হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ও চ্যালেঞ্জ। সংসদের মূল চ্যালেঞ্জ, 25শে জুন বাজেট অধিবেশনের কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি সরকারের নিয়ন্ত্রণাধীন সব রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বাহিনী যেমন ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং মিলিটারি বাহিনীকে তার বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানান। পদত্যাগের মূল ঘোষণা, তিনি স্পষ্ট করে ঘোষণা দেন যে এই তদন্তে যদি তার বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি ও অসৎ উপায়ে অর্থ উপার্জনের প্রমাণ পাওয়া যায় তবে তিনি স্বেচ্ছায় সংসদ থেকে ইস্তফার বা পদত্যাগ করবেন। বক্তব্যের প্রেক্ষাপট, জুলাই গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জাতীয় সংসদে এক বিএনপির এমপি কটাক্ষ ও ঢালাও মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জেরে নিজের ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার সময় হাসনাত আব্দুল্লাহ এই পাল্টা চ্যালেঞ্জটি ছুড়ে দেন। সরকারি বরাদ্দ ও বিতর্ক, বক্তব্যের শেষ অংশে তিনি একটি কথা গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টতা আনেন। তিনি জানান যে কোনো সংসদ সদস্য আলাদা করে ব্যক্তিগত কোনো বরাদ্দ নেন না। একই সাথে তিনি অনুরোধ করেন তার এই বক্তব্যের জেরে যেন তার নির্বাচনী এলাকায় সরকারি কোনো বরাদ্দ কোনোভাবেই বঞ্চিত না হয়। তিনি আরও বলেন, কর্পোরেট যে বিজনেসগুলো রয়েছে সেখানে 27% পর্যন্ত কর নেওয়া হয়, যেখানে সিঙ্গাপুর অন্য দেশে করের সংখ্যা খুবই কম। তিনি এই করের বিষয়টিও খুব সুদৃষ্টি দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেন যেন অনেকাংশেই করগুলো কমিয়ে নেওয়া হয় এবং সংসদে যে ঋণ খেলাপিগুলো রয়েছে, যে নির্বাচনের আগে কিছু টাকা দিয়ে ঋণগুলো রিনিউ করে নেওয়া হয়, তো তিনি বলেন যে এই ধরনের ঋণ খেলাপি যেন তারা ঋণগুলো সরকারকে দিয়ে ঋণমুক্ত হয়। এভাবেই তিনি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন এবং স্পষ্ট করে নিজের কথাগুলো এবং নিজের নির্বাচনী এলাকার কথাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। তিনি যেভাবে উপস্থাপন করেন, আমি মনে করি বাংলাদেশে 300 আসনের যে এমপিগুলো রয়েছে তারাও যেন ঠিক এভাবেই তাদের এলাকার কথাগুলো এবং তাদের মনের কথাগুলো তুলে ধরে। কেননা জনগণের কথা যখন কেউ তুলে ধরে তখন জনগণের ভিতরে সেই এমপিটা প্রবেশ করে। এই ছিল আজকের হাসনাত আব্দুল্লাহকে নিয়ে সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।